নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমরাও আছি ভালো, অল্প ভালো আছি। তো আমার ছেলেকে তো দ্বিতীয়বার ডক্টর দেখালাম। ডক্টর আমাকে বলেছে আমার যেহেতু সামর্থ্য হচ্ছে না বাইরে নিয়ে যাওয়ার, এমনকি শিলিগুড়ি পর্যন্ত কোনো সামর্থ্য হচ্ছে না, আমাকে এখানে তো ওকে ওষুধ খাইয়ে এখানকার ট্রিটমেন্টটা নিতেই হবে। তো এখানকার ট্রিটমেন্টটাও যে আমি নিচ্ছি সেটা অনেক কষ্টে নিচ্ছি। আর ডাক্তার বলেছে যে এটা আমার কপাল, এখানে যদি ঠিক হয়ে যায় এটা আমার কপাল। তো এখানকার ডক্টর মানে কুচবিহারের এরা এমনটা বলেনি যে এখানে ঠিক করে দিতে পারবে, এখানে তো ঠিক করে দিতে পারবে না বলেছে, কিন্তু বলেছে আমার কপাল এখানে যদি ঠিক হয়। তো আমি সেই দিন যে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম ছেলেকে, আমি নিজেই না অসুস্থ হয়ে পড়েছিলাম। তো যেদিন অর্গের রিপোর্ট দিয়েছিল, রিপোর্ট দেখাতে নিয়ে গিয়েছিলাম প্রথমবার, তখন কিন্তু আমি ওখানে অসুস্থ হয়ে পড়ি। ওখানে আরও অনেক দাদা কাকারা ছিল। তারপর যাই হোক আমি সুস্থ হই। রিপোর্ট দেখাতে নিয়ে মানে দেখানোর দিন কিন্তু আমি ওখানে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি নিজেকে সামলাতে পারিনি যখন শুনছি বাইরের বা হার্টের এরকম সমস্যা হয়েছে। তো আমি কখনো ভাবিনি, আমি অনেক কিছু সয়েছি জীবনে, এমন কিছুই না। আজকে আমি আর 4-5টা বাড়ির বউয়ের মতো আমি জীবন কাটাতে পারি নাই। যেখানে আমার আজকে ছোট বাচ্চাটা নিয়ে আমাকে বাড়ির মানে বাইরে আমাকে বেরাতে হচ্ছে, বাইরে আমাকে চলতে হচ্ছে। আমি কখনো এটা ভাবি নাই, আমি এটা কখনো ভাবি নাই। আর না ভাবার কিছু নাই। আজকে আমার জীবনটা যেরকম, আমার বাচ্চার জীবনটা ওরকম, ওরও জীবনটা বাইরে এভাবে ভাড়া বাড়িতে থেকে চলে গেল। ও অনেক কিছু ভুগেছে আমার সঙ্গে সঙ্গে, আমি যা ভুগেছি ও সব তাই ভুগেছে। কিন্তু কখনো আমি সব কিছুই আমি জীবনে খুব খারাপ পরিস্থিতি এমন ভুগেছি যেগুলো আমি সংসারের জন্য, তার সঙ্গে ভালো করে থাকার জন্য আমি মানুষের সামনে সম্মানের জন্য চুপচাপ ছিলাম। তো ভগবানের কাছে আমি এটা আশা করিনি যে আমার ছেলে খেলতে ভালোবাসে, খেলতো, আমি সবসময় তাকে হাসি মুখটা রাখার চেষ্টা করতাম। কিন্তু আমি কখনো আশা করি নাই যে ওর একটা এমন শরীরে ওর একটা এমন অসুবিধা ধরা পড়ুক। ও এখন ঠিকঠাক খেলাধুলা করতে পারছে না, ঠিকঠাক চলতে পারছে না। তো আমাদের এমনও খুব খারাপ দিনগুলো যায় যেগুলো তোমাদের কাছে আমি খুবই কম পরিমাণে শেয়ার করি তোমাদের সঙ্গে। আমরা আরও যে কত কঠিন পরিস্থিতির মধ্যে আমরা থাকি সেগুলো আমি বলি না তোমাদের। মানে আমরা কতটা যে কষ্টে, কতটা কঠিন পরিণতিতে থাকি আমি বলি না, খুবই সামান্য বলি আমি। তার থেকেও আমরা অনেক কঠিন পরিস্থিতিতে থাকি আমরা। আমি বাচ্চাটাকে নিয়ে আমি খুব কঠিন পরিস্থিতিতে থাকি, যেগুলো আমি দেখাই না কখনো।
আমি সোশ্যাল মিডিয়াতে শুধু আমি এইটুকু হেল্প চেয়েছি, আমি কোনোদিন কোনো কিছুর হেল্প চাইনি, শুধু আমার ছেলেটার জন্য হেল্প চেয়েছি। ছেলেটার আমি এটা কখনো বলিনি যে আমার ছেলেটা না খেয়ে আছে আমাকে একটু হেল্প কর, আমি এটা কখনো বলিনি। আমি শুধু বলেছিলাম তার শরীরে সমস্যা হচ্ছে, তার রোগ মানে তার ট্রিটমেন্ট করতে পারছি না, এটার জন্য শুধু আমি সাহায্য চেয়েছিলাম। তো আমার 22,000 ফলোয়ার্স, সবাই যদি আমাকে 2 টাকা 5 টাকা করে দিত তবুও আমি তো বাঁচতাম, তবুও তো বাঁচতাম। কিন্তু কোথায়, 22,000 ফলোয়ার্সের জন্য আমি 13 থেকে 14 জনের হেল্প পাইছি, 13-14 জনের হেল্প পাচ্ছি। আমি এটাও কখনো বলিনি যে তোমরা তো অনেক দিকেই অনেক টাকাই নষ্ট করো একটা বাচ্চার জন্য। যারা কন্টিনিউ ভিডিও দেখছো, একটা বাচ্চার জন্য তো 2-4টা পয়সা তোমরা হেল্প করতেই পারো, যে একটা বাচ্চা বাঁচুক, যে বাচ্চাটা আজকে তার ফ্যামিলি, তার বাবা দেখে না, কি দোষ করেছে, ও কি দোষ করেছে যে একটা বাচ্চার আজকে এরকম। তাহলে তোমাদের ভালোবাসায় তো একটু বাঁচতে পারে, তোমাদের ভালোবাসায় তো একটু বাঁচতে পারে। আমি ইদানিং আমি ভাবছিলাম যে আমি শিলিগুড়ি ওকে নিয়ে যাই, কিন্তু আমি এখানেই আমি ওকে ঠিকঠাক ওষুধ খাওয়াতে পারছি না, ঠিকঠাক আমি কিছু করতে পারছি না কুচবিহারে। তো যার যেরকম সামর্থ্য হয় প্লিজ দয়া করে আমাকে একটু হেল্প করো। আমি কোনোদিন সোশ্যাল মিডিয়াতে কারো কাছে হেল্প চাইনি, তো আমার আজকে ছেলের এরকম হওয়াতে আমি হেল্প চাইছি। কিন্তু আমার আগের আইডিটাতে চুনু সরকার দিয়েই যে আছে, তোমরা যারা দেখেছো, এই আইডি তো আমি নতুন খুলেছি, সেখানে আমি 13 থেকে 14 জনের সাহায্য পেয়েছি 22,000 ফলোয়ার্সের মধ্যে, আর এই আইডি থেকে পাইনি। তো দয়া করে সবাই একটু সাহায্য করো আমার ছেলের জন্য, তোমাদের কাছে অনুরোধ রইল।